বিয়ের পর থেকেই রোজ সন্ধ্যাবেলা আমি কিছু না কিছু করি, সেরকমও আজকেও কিন্তু দেখো গল্প করতে বসে পড়েছিলাম। আর গল্প করতে করতে এখানে কিন্তু আমি আর আমার ননদিনী মিলে দেখে নিচ্ছিলাম শ্বশুর আর শাশুড়ি মার বিয়ের অ্যালবাম। আর তারপরে আমার চোখে আসলো শাশুড়ি মার এই ছবিটা। তখনই আমার মাথায় আসলো শাশুড়ি মার এই বিয়ের লুকটা যদি নিজের ওপর রিক্রিয়েট করি তাহলে তো মন্দ হয় না। তাই শাশুড়ি মার আলমারি থেকে কিন্তু শাশুড়ি মার এই বিয়ের শাড়িটা আমি খুঁজে বের করে নিয়ে এসেছি। যখন ঠিকই করে নিয়েছি বিয়ের মতো সাজবো, তখন মেকআপও তো বিয়ের মতো হওয়া চাই, তাই না? প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি ফেসেস কানাডার স্টোভ ক্রিম, আর যেটার মধ্যে রয়েছে সিয়া বাটার আর হাইলোরনিক অ্যাসিড, মানে ফেস তো গ্লো করবেই না। আর সেকেন্ড স্টেপে আমি লাগাচ্ছি ফেসেস কানাডার হাইড্রা ম্যাট ফাউন্ডেশন। আর এটা কিন্তু একটা 3-in-1 ফাউন্ডেশন, যেটার মধ্যে কিন্তু রয়েছে ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। এটা তো 24 ঘন্টা হাইড্রেশন থাকেই, সাথে কিন্তু ফুল কভারেজ দেয়। এবার কিন্তু আমি ইউজ করব ফেসেস কানাডার কমফি ম্যাট ওয়াও লিপস্টিক। আর আমি কিন্তু ম্যাগনেটিক শেডটা নিয়েছিলাম। এটা কিন্তু ট্রান্সপার প্রুফ, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড, যার জন্য কিন্তু এটা আমার খুব পছন্দের। আর এই একটা লিপস্টিক দিয়ে কিন্তু আমি লিপস্টিক, আইশ্যাডো এবং ব্লাশারের কাজ করে নিয়েছি। হলো না এক ঢিলে 3 পাখি। আর এইবার কিন্তু আমি আমার শাশুড়ি মার বিয়ের শাড়িটা সুন্দর করে পরে নিয়েছি, সাথে কিন্তু গয়নাগাটিও পরে নিলাম। আর এই কিন্তু হচ্ছে আমার ফাইনাল লুক। লাগছে না পুরো শাশুড়ি মার মতো? আমি কিন্তু সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো ট্যাগ করে দিয়েছি। আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেলেও পেয়ে যাবে, ওখান থেকেও কিন্তু বাই করতে পারো।